আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আমি তাহমিনা মুক্তা, লেকচারার ইংলিশ, গাজীপুর মেট্রোপলিটন কলেজ। তো অনলাইন ইংলিশ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে ইউনিট 4 লেসন 2। ইউনিট 4 হিউম্যান রিলেশনশিপ অ্যান্ড লেসন 2 লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ। তো হিউম্যান রিলেশনশিপের মধ্যে আমাদের ফার্স্ট লেসনটা ছিল এটিকুয়েট অ্যান্ড ম্যানার। এটিকুয়েট অ্যান্ড ম্যানার আমাদের জিয়া স্যার পড়িয়েছেন। And আমি আজকে লেসন 2 পড়াবো তোমাদেরকে, অ্যান্ড সেটা হচ্ছে লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ। তো দেখো, ইটস এ পোয়েম। এটা হচ্ছে একটা পোয়েম। এর আগে তোমাদের আমাদের শাকাল স্যার নিশ্চয়ই তোমাদেরকে পোয়েম সম্পর্কে কিছুটা ধারণা দিয়েছে, যে আমাদের বইয়ে কিছু পোয়েম থাকবে তোমাদের জন্য, এবং সেগুলো তোমাদের সামারি হিসেবে আসতে পারে এবং থিম হিসেবে আসতে পারে। তো আমরা দুইভাবেই শিখবো। আপাতত আমি থিম হিসেবে শেখাচ্ছি, আর থিম আর সামারির মধ্যে পার্থক্যটা তোমাদের লাস্টের দিকে আমি বুঝিয়ে দিব। তো একটা কবিতা পড়ার জন্য হ্যাঁ, শুধু থিমটা জানা জরুরি দরকার, সামারিটা জানা দরকার, কিন্তু তার সাথে তোমাকে আরো কিছু জানা উচিত। সেটা হচ্ছে যে কবিতাটা লিখছে কে, কবিতাটা লিখেছেন যে, যেমন মনে করো উইলিয়াম শেক্সপিয়র লিখেছেন, এই কবিতাটা লিখেছেন উইলিয়াম শেক্সপিয়র, তার সম্পর্কে তোমার কিছু জানা উচিত, এবং কবিতার কিছু ওয়ার্ড মিনিং জানা দরকার। কবিতাটি ফুললি ফুললি অর্থ সহকারে তোমার রিডিং পড়া দরকার, এবং পরিশেষে তুমি থিমটা বা সামারিটা পড়বা। আচ্ছা দেখো তাহলে, আমাদের কবিতা হলো লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ। এর পোয়েট হচ্ছে উইলিয়াম শেক্সপিয়র। উইলিয়াম শেক্সপিয়র এখানে পোয়েট ইন্ট্রোডাকশন দিয়ে দিয়েছে। উইলিয়াম শেক্সপিয়রের জন্ম হচ্ছে 26 এপ্রিল 1564 অ্যান্ড 23 এপ্রিল 23rd এপ্রিল হচ্ছে 16 and 16। দ্যাট মিনস 1564 সালের 26শে এপ্রিল তিনি জন্মগ্রহণ করেন, এবং ঠিক এপ্রিল মাসের 23 তারিখে 1616 সালে তিনি মৃত্যুবরণ করেন। তিনি হচ্ছেন একজন ইংলিশ পোয়েট। ইজ দ্য ইংলিশ পোয়েট, প্লে রাইট অ্যান্ড অ্যাক্টর। তাকে নাট্যকার বলা হয় এবং তাকে অভিনেতাও বলা হয়। রিগার্ডেড অ্যাজ দ্য গ্রেটেস্ট রাইটার ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তাকে বলা হয় ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর লিটারেচারের সবচেয়ে গ্রেটেস্ট রাইটার বলা হয়, অ্যান্ড দ্য ওয়ার্ল্ডস প্রি এমিনেন্ট ড্রামাটিস্ট, এবং ওয়ার্ল্ডের বিখ্যাত নাট্যকার বলা হয় তাকে। হি ইজ অফেন কল্ড ইংলিশ ন্যাশনাল পোয়েট, তাকে প্রায় বলা হয় যে ইংল্যান্ডের সে জাতীয় কবি, অ্যান্ড দ্য বার্ড অফ এভন। বার্ড মানে হচ্ছে সে কবি, এভন হচ্ছে একটা এলাকার নাম। তার যে জন্ম স্টার্টফোর্ড অ্যাভন, সেখানে তার জন্ম। সেই অ্যাভনে অ্যাভন নদীর তীরে স্টার্টফোর্ড গ্রামে তার জন্মগ্রহণ করেছেন। তো ওইখানকারই কবি বলা হয়, বার্ড অফ অ্যাভন বলা হয় তাকে। The poem is basically a song. Yes, this poem is not a poem, it's a song, and এই সংটা হচ্ছে was written in his pastoral comedy. এটা উইলিয়াম শেক্সপিয়রেরই একটা রোমান্টিক প্যাস্টোরাল কমেডি আছে। প্যাস্টোরাল মানে হচ্ছে গ্রামীণ কমেডি, গ্রাম্য জীবনযাপন নিয়ে যখন একটা কিছু লেখা হয় তাকে প্যাস্টোরাল কমেডি বলে। তো সেই প্যাস্টোরাল কমেডি অ্যাজ ইউ লাইক ইট, এই গল্প থেকে, সরি এই ড্রামা থেকে এটা নেওয়া হয়েছে। এই গানটা তোমার আমাদের পাঠ্যপুস্তকে দেওয়া হয়েছে। তো অ্যাজ ইউ লাইক ইট সম্পর্কে আসলে তোমরা যদি কখনো টাইম পাও, অবশ্যই অবশ্যই এই ড্রামাটা পড়বা। অ্যান্ড ইটস এ রোমান্টিক কমেডি, অবশ্যই ভালো লাগবে তোমাদের পড়তে। এত সুন্দর কাহিনীটা, অ্যান্ড আমরা যখন ইংলিশ অনার্সে পড়ি তখন এটা আমাদের পাঠ্যপুস্তকে ছিল, অ্যান্ড ইটস এ বিউটিফুল ড্রামা। সো অবশ্যই অবশ্যই তোমরা এটা পড়ো কখনো যদি সময় পাও। আচ্ছা তো দেখো, ইনি হচ্ছেন উইলিয়াম শেক্সপিয়র। দেখছো, উনি হচ্ছেন উইলিয়াম শেক্সপিয়র। আচ্ছা দেখো তাহলে, লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ এর ওয়ার্ড মিনিংগুলো তোমার জানা লাগবে। তো ব্লো মানে হচ্ছে প্রবাহিত হওয়া, দাও, THOU দাও, আমরা সবসময় জানি ইউ মানে তুমি, তাই না? ইয়েস, কিন্তু এখানে দাও মানে তুমি, তোমার হতে পারে। তো ইয়োর, ইউ মানে কিন্তু আমরা মাঝে মধ্যে আমরা বলি কি ইয়োর মানে তোমার, এখানে দাও মানে কিন্তু তোমার হতে পারে, তুমি মানে তোমার, দাও মানে তুমি হতে পারে, এরকমই। আচ্ছা দেখো, আম, এটা হচ্ছে সেই যুগের ভাষা। উইলিয়াম শেক্সপিয়রের বেশিরভাগ গল্প কবিতায় এই দাও শব্দটা ইউজ হয়েছে। উইন্টার শীতকাল, উইন্ড বাতাস, আনকাইন্ড নিষ্ঠুর, ইনগ্র্যাটিটিউড অকৃতজ্ঞতা, দায়ী, THY দায়ী মানেও তোমার।
তাহলে দেখো নতুন নতুন দুইটা ওয়ার্ড পেয়েছি আমরা, সেটা হচ্ছে দাও অ্যান্ড দাই। নেক্সট কিন, কিন মানে ধারালো বা তীক্ষ্ণ। ব্রেথ, ব্রেথ মানে নিঃশ্বাস। রুট মিন্স কর্কশ। হলি, হলি মানে হচ্ছে চিরহরিৎ গুল্ম বিশেষ। ইয়েস, এখানে হলি মানে আমরা সবসময় জানি হলি মানে অ্যাকচুয়ালি পবিত্রতা টাইপের কিছু, কিন্তু এখানে হলি মানে হচ্ছে চিরহরিৎ গুল্ম বিশেষ বোঝাইছে। ফেইনিং, ফেইনিং মানে হচ্ছে ভান। ফলি মূর্খতা। জলি মানে হচ্ছে প্রফুল্ল বা প্রফুল্লতা। নাই কাছাকাছি। ওয়ার্প মানে মোচড়ানো। স্টিং মানে দংশন। এই হচ্ছে আমাদের ওয়ার্ড মিনিং যা লাগবে। এই হচ্ছে আমাদের সেই কবিতা। তো লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ লিখেছেন কে? উইলিয়াম শেক্সপিয়ার। তো আমরা কবিতাটা পড়ি এখন খুব মনোযোগ সহকারে দেখো। Blow, blow the winter wind, thou art not so unkind. Blow, blow the winter wind, thou art not so unkind, as man's ingratitude. এই তিনটা একসাথে পড়া লাগবে, এরকমই এটার প্রত্যেকটা কবিতা বা সংগুলো যেগুলো থাকে এগুলো অ্যাকচুয়ালি মিলিয়ে মিলিয়ে দেওয়া হয়, এবং এই তিনটা লাইন একসাথে তিনটা তিনটা করে এরকম করে বা দুইটা দুইটা করে এরকম করে তোমার স্ট্যান্জা থাকে, সেভাবে করে পড়তে হয়। তো ব্লো মিন্স প্রবাহিত হওয়া, প্রবাহিত হয় বা বয়ে যায়, বয়ে যাও। দ্য উইন্টার রান, তুমি শীতের বাতাস, তুমি বয়ে যাও, বয়ে যাও। দ্য আর্ট নট সো আনকাইন্ড, তোমার আর্ট, তোমার কার্যক্রম এতটাও নিষ্ঠুর না, অ্যাজ মেন্স ইনগ্র্যাটিটিউড, যতটা না মানুষের অকৃতজ্ঞতা। তাহলে তোমার এই যে তুমি যে এত শীতের বাতাস, শীতের বাতাস আসলে অনেক কষ্টকর না, নিষ্ঠুর মনে হয় তাই না, যে শীতের বাতাস বইতেছে অনেক কষ্ট লাগতেছে আমাদের। তো হ্যাঁ, এটা নিষ্ঠুর ঠিক আছে, কিন্তু তার চেয়েও বেশি নিষ্ঠুর হচ্ছে মানুষের অকৃতজ্ঞতা। যখন মানুষ অকৃতজ্ঞ থাকে এবং সেটা প্রকাশ পায় যাদের আচার ব্যবহারে, তখন মনে হয় যে না, এর চেয়ে নিষ্ঠুর আর কিছু হতেই পারে না। এটাই বলছেন। নেক্সট দেখো, দ্য টুথ ইজ নট সো, আচ্ছা এখানে দাই টুথ হবে, THY, দাই হবে, সরি। দাই টুথ ইজ নট সো কিন বিকজ দাও আর্ট নট সিন। তোমার দাঁত, এখানে তো উইন্টার উইন্টার দাঁত থাকে না তাই না, শীতকালের বাতাস কি দাঁত থাকে? ইজ নট সো কিন, অ্যাকচুয়ালি এটা বোঝাইছে এরকম যে যখন বাতাস বয় তখন যেমন না কাঁপা কাঁপা শরীর হয়ে যায়, তখন মনে হয় কি যে মানে ধারালো বাতাস এরকম টাইপের। তো তোমার দাঁত এতটাও ধারালো না, তীক্ষ্ণ না, বিকজ দাও আর্ট নট সিন, কারণ তোমার আর্ট দেখা যায় না, মানে তোমার কার্যক্রমগুলো দেখা যায় না। অল দো দাই ব্রেথ বি রুট, যদিও তোমার নিঃশ্বাস অনেক কর্কশ। তাহলে কি বোঝালো? তোমার দাঁত এতটা তীক্ষ্ণ ধারালো না, কারণ তোমার কার্যকলাপ অতটা দেখা যায় না, যদিও তোমার নিঃশ্বাস অনেক কর্কশ। তারপরও মনে হচ্ছে যে মানুষের অকৃতজ্ঞতা তার চেয়েও খারাপ। হেই হো সিং হেই হো আন টু দ্য গ্রিন হলি, এটা মিলানোর জন্য একটা গান, যেহেতু ইটস সং কিন্তু এটা কবিতা না, এটা মিলানোর জন্য এরকম দু একটা অনেক সময় থাকে না আমাদের বাংলা, আমরা গান টান শুনলি তখন তখন দেখি যে হা 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 আন্তা যে লালালা দিয়ে দেয় এরকম টাইপের কিছু একটা। তো হেই হো সিং হেই হো আন টু দ্য গ্রিন হলি মানে কি, মানে হেই হো গান গাও, হেই হো গান গাও আন টু দ্য গ্রিন হলি, এবং গান গাইতে গাইতে সবুজ গুল্ম বিশেষ বা সবুজ গাছপালার দিকে যাও। মোস্ট ফ্রেন্ডশিপ ইজ ফেইনিং, অনেক বন্ধুত্বই হচ্ছে ফেইনিং, ফেইনিং মানে ভান। মোস্ট লাভিং মেয়ার ফলি, মেয়ার মানে হচ্ছে কেবলমাত্র মূর্খতা, অনেক ভালোবাসাই শুধুমাত্র মূর্খতা। খুব ভালো করে খেয়াল করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন এই লাইনটা, অ্যান্ড বিভিন্ন জায়গায় আম, এটা অনেক সময় এক্সপ্লেনেশন হিসেবে আসে বা বিভিন্ন জায়গায় আসে এই লাইনটা, যে এটা কোত্থেকে আসছে। এটা উইলিয়াম শেক্সপিয়ারের লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ কবিতা থেকে আসছে। দেখো, মোস্ট ফ্রেন্ডশিপ ইজ পেইনিং, মোস্ট লাভিং মেয়ার ফলি, অনেক বন্ধুত্বই হচ্ছে ভান এবং অনেক ভালোবাসাই হচ্ছে কেবলমাত্র মূর্খতা। দেন হেই হো দ্য হলি, দিস লাইফ ইজ মোস্ট জলি, তাহলে আবারও বলো হেই হো দ্য হলি, দিস লাইফ ইজ মোস্ট জলি, এই লাইফটা আসলেই অনেক প্রফুল্ল। ফ্রিজ ফ্রিজ দাও বিটার স্কাই, ফ্রিজ ফ্রিজ দাও বিটার স্কাই, দ্য টোস্ট নট বাইট সো নাই, অ্যাজ বেনিফিটস ফর গড। ফ্রিজ ফ্রিজ, ফ্রিজ ফ্রিজ মানে জমে যাও, জমে যাও, দ্য বিটার স্কাই, তুমি তীক্ষ্ণ তিক্ত আকাশ, তুমি জমে যাও, জমে যাও। দ্যাট ডোস্ট নট, এখানে ডোস্ট মানে হচ্ছে ডাজ নট, ওটা ডাজ নট বলি যে ওটা ওনার ভাষায় তখনকার দিনে ডোস্ট বলা হতো। দ্যাট ডোস্ট নট, এটা ভুল না কিন্তু, এটা ডোস্ট নট ব্যাটস নাই, দেখা গেছে কি ওইটার কামড়ানোটা, অর্থাৎ এই যে জমে যাও, জমে যাও, শীতের মধ্যে দেখা গেছে সব জমে যাচ্ছে, হ্যাঁ এটাও এতটা কামড়ায় না, এত কাছাকাছি যায় না, অ্যাজ বেনিফিটস ফরগড, যতটা খারাপ লাগে যখন কাউকে আমি সুবিধা দিলাম সেটা ভুলে যায়, যখন এতটাই খারাপ লাগে যখন বেনিফিটগুলো ভুলে যায় মানুষ, ঠিক আছে, বেনিফিট ভুলে যাওয়ার মতো এত খারাপ এটা না।
দো, যদিও, দাও দ্য ওয়াটার্স ওয়ার্ক, তোমার পানি মোচড়ানো, দ্য স্টিং ইজ নট শার্প অ্যাজ ফ্রেন্ড রিমেম্বার নট, তোমার দংশন এতটাও শার্প না, ধারালো না, যতটা না ফ্রেন্ড রিমেম্বার নট, যতটা বন্ধু যখন মনে না রাখে আমাদের ততটা খারাপ লাগে, ততটাও খারাপ লাগে না যখন দেখা যাচ্ছে ওয়াটার মোচড়ায় চলে যায়, এবং তার দংশনও এতটা খারাপ লাগে না যতটা খারাপ লাগে যখন বন্ধু আমাদেরকে ভুলে যায়। হেই হো সিং হেই হো আনটু দ্য উইন্ড। আমরা কি বুঝলাম যে কবি এখানে খুবই ডিপ্রেসড একটা সিচুয়েশনে ছিল। হ্যাঁ, এবং ডিপ্রেস সিচুয়েশনটা, হ্যাঁ গল্পটা যদি পড়ো, আমরা তো পড়েছি, আমরা জানি আহ, খুবই রোমান্টিক লাভ স্টোরি ছিল। তো ওইখানে দেখা গেছে কিছু ফ্যামিলি ড্রামা ছিল। যেমন যে হিরোইন ছিল রোজালিন্ড, সে রোজালিন্ডের বাবাকে, রোজালিন্ডের চাচা রাজ্য থেকে বের করে দেয়, বিতাড়িত করে দেয় সিংহাসন দখল করে। আবার এদিকে যে হিরো ছিল অরল্যান্ডো, অরল্যান্ডোকে তার ভাই অলিভার মারার চেষ্টা করে। তো এরকম এরকম সব দেখে মনে হয়েছে তাদের কাছে যে ওরা সবাই মিলে তখন একটা ফরেস্টে গিয়ে আশ্রয় নেয়। তো আশ্রয় নেয়, ওইখানে গিয়ে তারপর হিরো হিরোইনের দেখা হয় আর একটা। তো তখন তাদের মনে হয় যে এরকমই যে শীতকালীন বাতাসটাও এতটা খারাপ না যতটা মানুষ অকৃতজ্ঞতা, কারণ যখন ভাই ভাইয়ের সাথে শত্রুতা করে, যখন আম, দেখা গেছে যে রাজ্য থেকে বিতাড়িত করে দিচ্ছে, কিভাবে মানে কত একটা মানুষ নিষ্ঠুর হতে পারে, এটা বোঝাইলো। তো বলতেছে যে প্রকৃতি অনেক ভালো, তো প্রকৃতির কাছে আশ্রয় নেওয়া ইজ বেটার দেন কি বলে স্টেইং ক্লোজ টু আওয়ার রিলেটিভস, তাই তো? মানে অনেক রিলেটিভসদের কাছাকাছি থাকার চাইতে সবচেয়ে বেটার হচ্ছে কি প্রকৃতির কাছে থাকা, প্রকৃতির কাছে থাকাটাই মনে হচ্ছে বেটার। তো এই গেল আমাদের কবিতাটা। আচ্ছা, নেক্সট দেখো থিম। তো আমি আবারও বলি, আমি বলছিলাম লাস্টের দিকে তোমাদেরকে বলবো। আচ্ছা দেখি কয় মিনিট হয়েছে। হ্যাঁ 12 মিনিট, ওকে। আচ্ছা দেখো, তো লাস্টের দিকে বলবো যে থিম আর সামারির মধ্যে তফাৎটা কি। সামারিটা একটু লং লিখতে হয়, একটু লং লিখতে হয়, অ্যান্ড ইউজুয়ালি 80 to 100 ওয়ার্ডসের মধ্যে সামারিটা লিখতে হয়। আর থিম 50 to 80 ওয়ার্ডসের মধ্যে লিখবা, 50 to 60, হ্যাঁ 50 to 60 ওয়ার্ডের মধ্যে লিখবা, সামারিটা 80 to 100-এর মধ্যে লিখবা। আর কবিতার সামারিটা চাইলেও তুমি বড় এত করতে পারবে না। আচ্ছা ওটা গেল। তো এটির মধ্যেই কমপ্লিট রাখো, অ্যান্ড থিমটা একটু একটু থিমের চাইতে সামারিটা জাস্ট হালকা একটা লাইন হয়তো বা বেশি হবে। আচ্ছা এই হচ্ছে থিম, আমাদের থিমটাই বেশি আসে পোয়েম থেকে, সামারিটা কম আসে, আমাদের থিমটা বেশি আসে। এই জন্য আমরা তোমাদের কলেজে সবসময় থিমগুলোই পড়াবো, এবং খুব মনোযোগ সহকারে পড়বা, কারণ থিমে আমার মনে হয় 8 মার্কস থাকে, ভালো মার্কস দেয়। আচ্ছা দেখো, পরীক্ষার সময় শুধু এইটুকুই লিখতে হবে। আজকে যা যা পড়াইলাম এগুলো কিছুই, এগুলো শুধু জানার জন্য। পরীক্ষার সময় শুধু এই কথাটুকু লিখতে হবে, তোমাদের কবিতাটা দেয়া থাকবে, তোমাদেরকে এইভাবে লিখতে হবে। উপরে লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ, যদি কবিতাটার নাম মনে থাকে লিখে দিবা, এবং উইলিয়াম শেক্সপিয়ার লিখছেন এটা যদি উপরে না লেখো তাহলে নিচে অবশ্যই নামটা লিখে দিবা, এবং থিমটা লিখে দিবা, বাস এইটুকুই। আচ্ছা দেখো তাহলে থিম, ইটস এ সং টেকেন ফ্রম উইলিয়াম শেক্সপিয়ার্স প্লে অ্যাজ ইউ লাইক ইট। তো ইহা হচ্ছে একটা গান, এবং কোথেকে নেওয়া হয়েছে, উইলিয়াম শেক্সপিয়ারের প্লে মানে নাটক থেকে নেওয়া হয়েছে, এবং নাটকের নাম হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট। হিয়ার হি ল্যামেন্টস দ্য অ্যাবসেন্স অফ ট্রু লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ ইন হিউম্যান লাইফ। এখানে সে বিলাপ করেছে, ল্যামেন্ট করা মানে বিলাপ করা, বিলাপ করেছে দ্য অ্যাবসেন্স অফ ট্রু লাভ, অনুপস্থিতি অফ সত্যিকারের ভালোবাসা এবং ফ্রেন্ডশিপের যে অনুপস্থিতি সম্পর্কে সে এখানে বিলাপ করছে ইন হিউম্যান লাইফ। মানুষের জীবনে যে সত্যিকারের ভালোবাসা এবং ফ্রেন্ডশিপ এখন অনুপস্থিত হয়ে গেছে, তাদেরকে যে পাওয়া যাচ্ছে না, এটার জন্য সে বিলাপ করতেছে। হি থিঙ্কস দ্যাট, সে চিন্তা করে যে লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ আর দ্য টু ইম্পর্টেন্ট ডিমান্ডস অফ হিউম্যান লাইফ। সে চিন্তা করে যে আম, বন্ধুত্ব এবং ভালোবাসা হচ্ছে দুইটা গুরুত্বপূর্ণ চাহিদা মানুষের জীবনে। হিউম্যান লাইফ বিকামস আনলিভেবল, আনলিভেবল মানে হচ্ছে কি বসবাসযোগ্যহীন, মানুষের জীবন বাসযোগ্যহীন হয়ে যায় ইন দেয়ার অ্যাবসেন্স, তাদের অনুপস্থিতিতে। অর্থাৎ কাদের বলছে এখানে, মানে লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপের অনুপস্থিতিতে হিউম্যান লাইফ কি হয়ে যায়, বাসযোগ্যহীন হয়ে যায়। কারণ যদি প্রেমই না থাকে, লাভ না থাকে, এবং বন্ধুত্ব না থাকে, তো তোমরা এই জিনিসটা এখন বুঝবা, যেহেতু কলেজ লেভেল স্কুল লেভেলে আসলে দেখো বন্ধুত্ব ছাড়া জীবনটা আসলেই অচল মনে হয়, তাই না? তো ওরকম আনলিভেবল মনে হয়। হ্যাঁ বাস তো করবা, বাস করে সার্ভাইভ করা যায়, বেঁচে থাকা যায়, লাভ ছাড়া ফ্রেন্ডশিপ ছাড়া সার্ভাইভ করা যায়, কিন্তু অ্যাকচুয়ালি ভালো থাকা যায় না।
আচ্ছা, পর দেখো, দো হিউম্যান বিংস নিড দ্যাম ব্যাডলি, যদিও হিউম্যান বিংসের মানুষের প্রয়োজন তাদেরকে ব্যাডলি, মারাত্মকভাবে তাদেরকে প্রয়োজন, ট্রু লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ আর ডিফিকাল্ট টু ফাইন্ড, কিন্তু এই দুইটাই কিন্তু সত্যিকারের ভালোবাসা এবং সত্যিকারের বন্ধুত্ব আর ডিফিকাল্ট টু ফাইন্ড, এটা পাওয়া অনেক কষ্টকর। সো হি সাজেস্ট, সুতরাং সে আমাদের সাজেস্ট করতেছে লিভিং ইন দ্য ল্যাপ অফ নেচার। কে হিটাকে, এটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার দ্য পয়েট। পয়েট আমাদের সাজেস্ট করতেছে লিভিং ইন দ্য ল্যাপ অফ নেচার। ল্যাপ মানে হচ্ছে কোলে, নেচার মানে প্রকৃতি, প্রকৃতির কোলে বসবাস করার জন্য আমাদেরকে সাজেস্ট করতেছে এই গানটার মাধ্যমে বা এই কবিতার মাধ্যমে। হি ওপাইন্স দ্যাট, ওপাইন মানে হচ্ছে মতামত দেওয়া, সে মতামত দেয় যে দো দ্য রুরাল লাইফ হ্যাজ সাম হার্শনেস, হার্শনেস মানে হচ্ছে কর্কশতা, কঠোরতা, এরকম নিষ্ঠুরতা, যদিও রুরাল লাইফ মানে হচ্ছে তোমার গ্রাম্য জীবন, যদিও গ্রাম্য জীবনের হ্যাসাম হার্শনেস মানে কিছু কর্কশতা আছে, মানে সবকিছু তো এত ইজিলি পাওয়া যায় না, গ্রাম্য জীবন মানে কিন্তু আসলেই কষ্টের, সবকিছু ইজিলি পাবা না, শহরের লাইফটা অনেক ইজি, কিন্তু ইট ইজ মোর টলারেবল, কিন্তু ইহা মোর টলারেবল, এটা অনেক সহনীয় দেন দ্য হিপোক্রেসি অফ আরবান ম্যান। হিপোক্রেসি মানে কপটতা, অফ আরবান ম্যান মানে শহুরে মানুষদের কপটতার চাইতে এইটা অনেকটাই সহনীয়। যে রুরাল লাইফে, হ্যাঁ রুরাল লাইফে কিছু কষ্ট আছে, যে সব কিছু তুমি ইজিলি পাবা না, অনেক কষ্ট করে ওই জিনিসটা আর্ন করতে হয়, হ্যাঁ, কিন্তু আরবান মানুষদের যে হিপোক্রেসি, তারা যে এতটাই ছোট মনের থাকে, তারা যে এতটা অর্থলোভী থাকে, তো তাদের চাইতে মনে হয় কি এটা সহনীয়, হ্যাঁ রুরাল লাইফের কষ্টটা সহন করা যায় কিন্তু ওইটা সহন করা যায় না, এটা বুঝাইতে চাইছে কবি। তো ওকে, এই হচ্ছে আমাদের থিম। তোমরা আবারও বলছে যে তোমরা 50 to 60 ওয়ার্ডের মধ্যে থিমটা লেখার চেষ্টা করবা, সর্বোচ্চ এটি এর উপরে যেতে না যায়, থিমটা বেশি বড় হলে নাম্বার পাওয়া যায় না, আবার থিমটা একদমই ছোট লেখা যাবে না। তবে আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে কবিতার নামটা লিখে দিবা উপরে এবং কবির নামটা ভিতরে লিখে দিবা, অ্যান্ড পরবর্তীতে 2-3টা লাইন এই কবিতার ভাব গাম্ভীর্যটা লিখবা। একটা আছে অনেকে লেখে কি কবিতার লাইন দিয়ে উঠায় দেয় বা আবার সেই কবিতাটাকে ব্যাখ্যা করে, এটা না, ভিতরের কথাটা বলতে হবে, যে মানুষের এটা ভিতর থেকে যে কি কথাটা বলতেছে। এই শীতের সকালের কথা আমি তো কিছু লিখিনি, তাই তো, শীতের সকালের কথা কিছু লিখিনি, শীতকালীন কথা বলছে, এটা বলছে, ওটা বলছে, কিন্তু আমি ভিতরের কথা বলে লিখছি, যে ভিতর থেকে সে কি বলতেছে ওই কথাটা লিখছি, আসলে কি বুঝাইতে চাইছে, যে মানুষের অকৃতজ্ঞতা আসলেই অনেক খারাপ লাগে, বন্ধুর ভুলে যাওয়াটা অনেক খারাপ লাগে, যতটা না এই শীতকালীন যে হার্শনেস, রুডনেস, এটার চাইতে বেশি কষ্ট লাগে কোনটা, ফ্রেন্ড যখন রিমেম্বার না করে, যখন দেখা গেছে মানুষ অকৃতজ্ঞ ব্যবহার করে, তাই তো, তখন এটা বেশি খারাপ লাগে। সো এই হচ্ছে আমাদের পয়েম, এই হচ্ছে আমাদের থিম, অ্যান্ড থ্যাংক ইউ এভরিওয়ান। স্টে হোম, স্টে সেফ, অ্যান্ড হ্যাঁ, অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, অ্যাসাইনমেন্টগুলো খুব ভালো করে এবার করো, অ্যান্ড হয়তো বা খুব জলদি কলেজ করে দেবে, পড়াশোনার প্রতি মনোযোগী হও, অ্যান্ড ভালো থাকো সবাই, আল্লাহ হাফিজ।